নমস্কার বন্ধুরা, সীমাজ রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। দেখো, বাইরে শীত প্রায় চলেই এসেছে। তো এই শীতে বাজারে খেজুর গুড়, নলেন গুড় সবই আসতে লেগে গিয়েছে। আজ আমি সেই খেজুর গুড় দিয়েই বানাতে চলেছি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি পায়েসের রেসিপি। তাহলে চলো এই পায়েসের রেসিপিটা ঝটপট শুরু করে দিই, কীভাবে আমাদের মা ঠাকুমারা বানাতো। এই নলেন গুড়ের পায়েস বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি গোবিন্দভোগ চাল। এটা যদি হাতের মাপে বলো তাহলে আমি এখানে 1.5 মুঠো গোবিন্দভোগ চাল নিয়েছি। মাপে এটা হবে 75 গ্রাম। এবার এই চালটাকে খুব বেশি ধোবে না, এটাকে 1 থেকে 2 বার ধুয়ে নিয়ে এটাকে মিনিট 10 ভিজিয়ে রাখবে, কারণ বেশি ধুলে এর গন্ধটা উড়ে যাবে। দেখো, আমি এটা ধুয়ে জলে ভিজিয়ে দিয়েছি। এটা এখন আমি মিনিট 10 মতন এইভাবেই ভিজিয়ে রেখে দেবো। এবার চলো এর পরবর্তী স্টেপ কী করি। আমি এখানে নিয়ে নিয়েছি 1 লিটার দুধ। চালের পরিমাণ আর দুধের পরিমাণটা তোমরা জেনে গেলে। এরপর এই দুধটাকে আমি কমপক্ষে মিনিট 10 জাল দিতে থাকবো, যতক্ষণের পরিমাণটা 750 মিলিলিটার হচ্ছে। দেখো, আমি এটাকে মিনিট 10 জাল দিয়ে নিয়েছি। এর পরিমাণটাও কমে গেছে এবং দুধটাও অনেকটা ঘন হয়ে গেছে। এবার এর পরবর্তী স্টেপ আমি কি করব, এর মধ্যে আমি দিয়ে দেবো ভিজিয়ে রাখা চালটা। দেখো, চালটা দেওয়ার পর এটাকে কিন্তু তোমরা ক্রমাগত নাড়তে থাকবে, কারণ কি হবে, চালটা যেহেতু ভিজিয়ে রেখেছিলাম তো এটা গলেও যাবে খুব তাড়াতাড়ি, আর তলাতে লেগে যাওয়ার চান্সও খুব বেশি। সেই জন্য কড়াইয়ের নিচে যাতে লেগে না যায় সেই জন্য এটাকে খুব ভালো করে নাড়তে হবে। এবার এই পায়েসে দেওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি, দেখো, কাজু বাদাম আর নিয়েছি কিশমিশ। আমি কিশমিশটাকে মিনিট 5 মতন জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এটাকে আমি শুরুতেই দিয়ে দেবো, তবে দেওয়ার আগে অবশ্যই একটু খেয়ে দেখবে এটা মিষ্টি কিনা। এটা মিষ্টি হলে আর দুধটা কাটবে না, আর যদি টক হয় তাহলে দুধটা কেটে যাবে। সেই জন্য পায়েসের মধ্যে দেওয়ার আগে কিশমিশটা একটু চেক করে নেবে, তাহলে আমি বলতে পারি যে তোমাদের এই দুধটা কিশমিশ দিলে আর কাটবে না। দেখো, এবার আমি দিয়ে দিচ্ছি আমাদের কাজু বাদাম আর ভিজিয়ে রাখা কিশমিশটা। তাহলে জেনে নিলে যে কিশমিশটা আমরা কখন দিতে পারি এবং কীরকম কিশমিশ আমরা ব্যবহার করতে পারি। এবার এই সমস্ত উপকরণগুলো দেওয়ার পর আমি এই পায়েসটাকে আবারও মিনিট 5-7 এইভাবে নাড়াচাড়া করে নেব। করে নিলেই তারপরে দেখতে পাবো যে দেখো আমাদের পায়েসটা কতটা ঘন হয়ে গিয়েছে। এবার চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে পায়েসের চালটা কতটা সিদ্ধ হয়েছে। দেখো, দেখতে পাচ্ছ চালটা একদম নরম হয়ে গিয়েছে, তার মানে আমাদের পায়েস রেডি। এখনও পুরো রেডি হয়নি। এর মধ্যে আমরা এবার দিয়ে দেবো আমাদের যে খেজুরের গুড়ের পাটালি, সেইটা কিন্তু এটা আমরা সঙ্গে সঙ্গে দেব না। এর জন্য আমাদের এই পায়েসটাকে একটু ঠান্ডা করে নিতে হবে, কারণ গরম অবস্থাতে যদি আমরা খেজুরের গুড় এর মধ্যে দিই তাহলে পাটালিটা কিন্তু এই দুধটাকে কেটে দেবে। তো সেই জন্য দুধটাকে মিনিট 5 মতন পায়েসটাকে মিনিট 5 মতন আমরা ঠান্ডা করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব এই পাটালি গুড়, যেটাকে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি 150 গ্রাম মতন পাটালি গুড়। তোমরা যদি কম বেশি মিষ্টি খেতে চাও এর পরিমাণটা একটু বেশি বা কম করতেই পারো। এবার আমি এটাকে খুব ভালো করে দেখো পায়েসের সঙ্গে মিশিয়ে নিয়েছি। দেখো কালারটা কত সুন্দর এসেছে। ব্যাস, আমাদের রেডি হয়ে গিয়েছে দেখো খেজুর গুড়ের পায়েস। এবার এই পায়েসটাকে চলো আমি পরিবেশন করে দিই। দেখো পায়েসটা রেডি হয়েছে, আমি এটাকে পরিবেশনও করে দিয়েছি। তোমরাও এইভাবে কিন্তু বানাবে, আর বানিয়ে খেয়ে অবশ্যই কিন্তু আমাকে জানাবে কেমন লাগলো। আমার রান্না ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো। নমস্কার।